নমস্কার। একটি ভিডিও নিয়ে চলে এলাম যা আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। আশা করছি আপনার গাছ তৈরি করতে অনেকটা সহজ হয়ে যাবে। আপনার নিজের গাছগুলিকে আপনি অযত্নে নয়, খুব যত্ন নিয়ে খুব সুন্দর রাখতে পারবেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। এই গাছের পাতা এভাবে ভেঙে ফেলার পর আঠা বেরোতে থাকে। এই ধরনের গাছকে কখনোই বড় টবে দেবেন না, ফুল হতে অনেক সময় নেবে। কোনো বাল্ব জাতীয় গাছকে বছরে একবার বেশ কিছুদিন শুকনো হওয়ার পর আবার গাছ ফুটলে রোপণ করলে সেই গাছে ফুলের পরিমাণ অনেক বেশি হয়। এবং সপ্তাহে গাছটিতে অন্তত একটি বার মাটি এলোমেলো করলে গাছের ফুলের পরিমাণ অনেক বেশি হয়। এই যে পাশাপাশি দুটি গাছ বসানো রয়েছে একটি টবের মধ্যে, জল দেওয়ার সময় এই গুটিটি সব সময় খেয়াল রাখবেন এখানে ভেজা আছে কিনা, সেটাকে লক্ষ্য করে নয়, এটাকে ভেজা রাখতে হবে। সাইডের মাটি ভেজা থাকলে সুন্দর করে শুকনো করতে হবে, কিন্তু এখানটায় জল দিতে হবে। একটি বড় টবের মধ্যে যখন অনেক গাছ বসানো থাকবে তাকে হেজ প্ল্যান্ট বলা হয়। এই গাছে বেশি পরিমাণে বৃষ্টি পেলেও ওই মাটি সবসময় শুকনো থাকবে এবং গাছগুলি কিন্তু বাঁচবে। একটি ছোট্ট গাছ নিয়ে যাওয়ার পর কখনোই সেটিকে বড় টবে প্রথমত দেবেন না। গোল করে পাতা ছিদ্র করে খেয়ে গেলে জানতে হবে উড়ন্ত পোকা। অর্থাৎ প্রতিদিনই সন্ধ্যের পরে একটা বার ওষুধ দেবেন। তো এরকম পরপর 2বার দিন দেখবেন আপনার গাছে যে কোনো কীটনাশক ওষুধ, তাহলে কি হবে, পোকায় কেটে যাওয়াটা একেবারেই বন্ধ হবে। গাছে প্রচুর পরিমাণে পোকা লাগলে প্রথমত সেই গাছটির ডগাটি পিঞ্চ করুন, নিচের বেশ কিছু পাতা পরিষ্কার করুন, তো তারপরে কিন্তু আপনি গাছে ওষুধ দিন। গাছটি 15 থেকে 20 দিন রোপণ করার পর এর গোড়ায় বারে বারে জল দিতে দিতে সাইডের মাটিটি সবসময় ভেজা থাকে এবং মাটিটির মধ্যে সবুজ সবুজ স্পট পড়তে থাকে। 15-20 দিন পর এই গুটি যেটা ছিল সেখানে শেকড়টা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এইবার এই সাইডের মাটি যত ড্রাই থাকবে ততই কিন্তু এখান থেকে শেকড়টা এখানে আসবে। সাইডের মাটিতে বারে বারে জল দিতে দিতে এই মাটিটি, গোড়ার যে মাটিটি আপনি বসিয়েছিলেন, সেটি ধীরে ধীরে পচে যেতে থাকছে। এটিকে শুকনো করতে হলে পরবর্তী অবস্থায় এই কাজটি আপনাদের করতে হবে। প্রথম কাজ হবে, যদি দেখেন যে গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, লক্ষ্য করতে হবে নতুন ডগা বেরোচ্ছে কিনা। দ্বিতীয় কাজ হবে, যদি না বেরোয় ডগাটিকে ভেঙে দেওয়া। তৃতীয় কাজ হবে মাটিটির মধ্যে আঙুল দিয়ে দেখা। যদি দেখেন অতি হালকা রয়েছে তাহলে আপনাকে পুনরায় রিপোর্টিং করতে হবে এবং গাছটিকে নর্মালিভাবে রোপণ করতে হবে। এখানে কোনো কম্পোস্ট মেখে করবেন না। যদি দেখেন মাটিটি এভাবে শক্ত হয়ে যাচ্ছে, কারণ শুধুই মাটি হলে মাটিটা শক্ত হবে, তাহলে আপনাকে এই শক্ত মাটিকে ভালো করে এলোমেলো করে একটু শুকনো করে নিতে হবে। তারপরে আপনাকে শুকনো হলে ফার্স্ট ক্লাস করে জল দেবেন, দিলে গাছটি আপনার সুন্দর হয়ে যাবে। যে গাছের থেকে ফুল বেশি হয়, এটি একটি তুলসী গাছ, যেমন এর মঞ্জুরি আসলে বারে বারে যদি সেটিকে পিঞ্চ করে দেওয়া হয় তাহলে এই ধরনের গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে। ঠিক আপনার নয়নতারা গাছটির মতো, ফুল শেষ পিঞ্চ দেখবেন গাছের গ্রোথ, তাহলে গাছটিকে আপনি দীর্ঘকাল বাঁচিয়ে রাখতে পারবেন। অনেক গাছ দেখে তুই বুঝে উঠতে পারবেন কোন গাছটিকে আপনি ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন। এই গাছটির পাতা তৈলাক্য আর মসৃণ, সেই গাছটি কম রৌদ্রেতে দারুণ হয়, অর্থাৎ ইনডোর স্বভাবের হয়। সেখানে রৌদ্রের পরিমাণ একটু আধটু আসলেই হবে, আপনার ব্যালকনি যথেষ্ট। একটু আধটু হালকা লাইট আসা মানেই ওই গাছকে কথাই আপনি ভালো রাখতে পারবেন। যে গাছগুলি রসস্থ কাণ্ডের এবং পাতাগুলো খসখসে, যেমন জবা গাছ, যেমন আলামন্ডা ফুলের গাছ, এগুলো মোটামুটি আপনার রৌদ্রের পরিমাণ একটু বেশি থাকতে হবে, তাহলে ফুলের পরিমাণটা অনেক বেশি হয়। গাছগুলো শক্ত কাণ্ডের হয় এবং গাছের বছরে একবার বা 12 মাসই যাই হোক না কেন যদি দেখেন শক্ত কাণ্ডের গাছ হয়, যেমন রঙ্গন,
যেমন শক্ত কাণ্ডের হয়, সেই গাছের কাটিং দিলে গাছ মারা যায় না। অর্থাৎ গাছের ফুল শেষ, একবার ফাইনাল কাটিং দেবেন, তবেই সে আপনার সব সময়ের জন্য ভালো থাকবে। ঠিক আছে, কাতারে কাতারে আপনার ফুল আসে কিন্তু ফুল থাকে না, বোক থেকে একটা করে খসে খসে পড়ে যাচ্ছে, গাছে ফুল কুঁড়িও থাকে না। এই গাছটিতে আপনার খাদ্যের প্রয়োজন আছে। গাছের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডাল শাখা রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অর্থাৎ গাছের যে তলাভাগের পাতা বা সরু সরু ডাল আছে সেটা কাটিং করে দিন। তারপরে কয়েকটা দিনের জন্য ফুল নেওয়া বন্ধ রাখুন, গাছটিকে খাদ্য দিতে থাকুন। দেখবেন ওই গাছটিতে প্রতিটি ফুল আপনার সঠিকভাবে থাকছে। গ্রীষ্মকাল মানে গাছে স্নান করিয়ে জল, বর্ষাকাল মানেও গাছে স্নান করিয়ে জল, শীতকাল মানেও গাছে স্নান করিয়ে জল। সময়ের সাথে সাথে আপনাকে বদলে যেতে হবে। গ্রীষ্মকালে ভালো করে স্নান করিয়ে গাছে এবং গোড়ায় জল আসলে ক্ষতি নেই। শীতকালে আপনাকে পাতায় স্নান করাতে হবে স্প্রে করে, অর্থাৎ গাছের গোড়ায় কম যাতে জল আসে। বর্ষাকালে আপনি যেটা করতেন সেটা অটোমেটিক হয়ে যায়। যদি আপনার শেডের ভেতরে গাছ থাকে বা বাড়ির ভেতরে থাকে, তাহলে আপনি স্নান করাবেন, গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পোকার উপদ্রব একেবারেই কমে যাবে। একটি গাছে যখন 10 থেকে 50টা পর্যন্ত শাখা দেখছেন যে লম্বা লম্বা ডাল বেরোচ্ছে, দেখছেন যে কোনো গাছটিতে কাজের নয়। কারণ কি, গাছটিতে ফুলকুড়িও আসছে না। সময়টা লক্ষ্য করুন, গাছের রঙটা যদি ডিপ গ্রিন থাকে তাহলে আপনি খাদ্য দেওয়াটা বন্ধ রাখুন। যদি দেখেন গাছের কোনো পাতায় আর সবুজ ভাব নেই, তাহলে সমস্ত গাছের ডগাগুলো কাটিং দিন। তাহলেই আপনি কিন্তু গাছে ভরা ফুল অবশ্যই পাবেন। সব ধরনের গাছে একই ধরনের অ্যাপ্লাই করবেন না। কিছু ফুল গাছের পরিচর্যা আপনি একরকম করছেন, কিছু ফল গাছের পরিচর্যাও আপনি করছেন। এদের মধ্যে কয়েকটি গাছ আছে খুব শক্তিশালী, যেমন এই কালো জামের গাছ। যেমন আপনার এই পেয়ারা গাছ রোপণের পর সহজেই ফল আপনি পেয়ে যান। যদি আপনি এই কালো জাম অর্থাৎ কেজিতে জাম বা অন্য কোনো জাম রোপণ করেন, কখনোই সেটিকে বড় পাত্রে দেবেন না, তাহলে ফলের পরিমাণটা অনেক কমে যাবে, অনেক সময় লেগে যাবে যে আপনার গাছে ফল হতে। কোনো ফ্রুটসের গাছকে অতিরিক্ত হালকা মাটিতে আপনি কখনোই রোপণ করবেন না। কারণ আপনি যদি টবে করে থাকেন, অতিরিক্ত যদি আপনার হালকা মাটি হয়, তাহলে গাছের যে পাতা পুড়ে যাওয়া এবং ফল ঝরে যাওয়া কখনোই আপনি বন্ধ করতে পারবেন না। গাছটি রোপণ করার পর মাটি হালকা করার জন্য আপনি খাদ্য দেওয়া বা মাটি হালকা করার জন্য আপনি টবের উপরে ভার্মিকম্পোস্ট, কোকোপিট অবশ্যই দেবেন। গুচ্ছ এবং ঝাড় জাতীয় গাছ, সেটা ফুলের গাছ হতে পারে, আপনার ফলের গাছও হতে পারে। যেমন হচ্ছে আপনার কলা গাছ ধরনের, যেমন আপনার রয়েছে বাড়িতে রজনীগন্ধা, লিলি ইত্যাদি, বা এলাচ, এরকম পরের পর একসঙ্গে অনেক গাছ থাকলে তাতে ফল কারো আসবে, কারো তো আসবেই না, এবং ফলের সাইজও ছোট হবে। ফুলের গাছ হলে তো তার ফুলই আসবে না, যদিও বা আসছে অনেক সময় পর। ধরনের গাছ হলে আপনাদেরকে একটা মধ্য বয়সের গাছ তুলে নিতে হবে। যেখানটি রয়েছে এটিকে মাদার প্ল্যান্ট বলা হয়। আর এই রকম মধ্য অবস্থা, অর্থাৎ গাছের বয়স মোটামুটি 4 মাস 4.5 মাস করে হয়েছে, ফুলের গাছ হলেও অন্তত 4 থেকে 4.5 মাস, তারপরে তুলে নিয়ে গিয়ে আলাদা জায়গায় রোপণ করবেন। তাহলে আপনি অবশ্যই সব গাছেরই ফল পাবেন এবং ভালো ফুল অবশ্যই পাবেন। আপনার মাটিটি ক্ষারীয় হয়েছে কিনা বা মাটির মধ্যে গাছ হবে কিনা আপনার চেনার উপায়, মাটিটি রাখার পরে ওখানে প্রচুর আগাছা উদ্ভিদ মানে ঘাসপালার জন্ম হবে। পড়ে থাকা মাটির মধ্যে ঘাসপালা যখনই ফুটবে, ওই মাটিকে শুকনো করে যদি আপনি গাছ রোপণ করেন, সব ধরনের গাছ কিন্তু ভালো করতে পারবেন। এমন অনেক মাটি শুধু শুকনো করলেই হবে না, আপনার বাড়িতে রয়েছে মাটিকে দিনে দিনে পচিয়ে রাখবেন। অর্থাৎ আপনার যে সকল মাটিগুলো এমনি বস্তাবন্দি হয়ে রয়েছে, সেগুলোকে আপনি একটি জায়গায় রেখে বেশ কিছুদিন জল দিয়ে ভিজিয়ে রাখুন। অর্থাৎ ওইটার উপরে বারে বারে জল দিন, দেখবেন ওই মাটিটি পচে যাচ্ছে। পচে যাওয়ার পর ওই মাটিটি কিন্তু আপনার খাঁটি হচ্ছে। আর ওই মাটি শুকনো করে আপনি যে গাছই রোপণ করবেন
আপনার গাছ কিন্তু দারুণ হবে, সে আপনার বাড়িতে যে ধরনের মাটি থাকুক না কেন। বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, এতটুকু যদি আপনাদের কাজে আসে, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। ভিডিও বানানোর মোটিভেশন বাড়িয়ে তুলুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গাছপ্রেমী বন্ধুদের উদ্দেশ্যে জানাবো শত শত প্রণাম। আপনারা ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।